আরশে আজমে রওনা করার পূর্বে তার নিকটে একখানা বুরাক আনা হলো। বুরাক শব্দটা হচ্ছে বারকুন থেকে, আর বারকুনটা হচ্ছে বিজলির ন্যায়। কিসের ন্যায়? বিজলি। আমরা বিজলি অনেকেই দেখেছি যখন আমাদের সম্মুখে আসতেছে আপনার বৈশাখ, কি মাস? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঝড় হয়। এই ঝড়ের সময় দেখা যায় আকাশ থেকে কেমন যেন একটি আগুনের একটি শিখা দেখা যায়, তাম পৃথিবীটা আলোকিত হয়ে যায়, চোখের পলকের পূর্বে আবার আগুনটা নিভে যায় বলে সুবহানাল্লাহ। এই যে আকাশের ভিতরে ক্রিং ক্রিং শব্দ করে যে আগুনের শিখা আমরা দেখি, এটাকে বলা হয় বিজলি। এটাকে কি বলে? বিজলি। আর এই বুরাক শব্দটা হচ্ছে বারকুন থেকে, আর বারকুনটা হচ্ছে বিজলির ন্যায় বলে সুবহানাল্লাহ। তাহলে একটা বিজলির আলো যদি তাম পৃথিবীকে আলো করে দিতে পারে, সাথে সাথেই আলোকিত করার পরে সাথে সাথেই আবার স্তব্ধ বন্ধ হয়ে যায়, পৃথিবী আবার অন্ধকার হয়ে যায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বুরাক নামক একটি বাহন তৈরি করেছেন, যে ওকা জালিকা আদামা, ওকা জালিকা ইউসুফা, ওকা জালিকা ইব্রাহিমা, ওকা জালিকা ইয়াহিয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে আমি যখন বাইতুল মুকাদ্দাস মসজিদে পৌঁছাইলাম, বাইতুল মুকাদ্দাসে পৌঁছানোর পরে আমি দেখতেছি এই বাইতুল মুকাদ্দাসে হযরত আদম আলাইহিস সালাম হাজির হলেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম হাজির, হযরত ইদ্রিস আলাইহিস সালাম হাজির, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এমনি করে করে সমস্ত আম্বিয়া কিরাম তখন বাইতুল মুকাদ্দাসে হাজির হলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা বলতে গেলে অনেক প্রশ্নের জবাব এবং প্রশ্ন চলে আসে। আমাদের ভিতরে অনেক ভাইয়েরা আছে যারা আলোচনা করে, তারা নবীকে মৃত্যু নবী বলে। কি বলে? তারা বলে নবী হচ্ছে মৃত নবী, নবী দুনিয়ার থেকে চলে গেছে। অথচ যারা এই ফতোয়া দেয় যে নবীর মৃত্যু হয়েছে, দুনিয়ার থেকে চলে গেছে, আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী হচ্ছে হায়াতুন নবী, জিন্দা নবী বলে। সুবহানাল্লাহ। নবী শুধু এই জগৎ থেকে তিনি ট্রান্সফার করেছেন। কি করেছে? ট্রান্সফার করেছেন। পৃথিবীর জমিনের জন্য নবী যেমন ছিল রহমত, কবরবাসীদের জন্য আমার নবী রহমত বলে। সুবহানাল্লাহ। হায়শরের মাঠের জন্য আমার নবী রহমত, মিজানের পাওয়ার জন্য আমার নবী রহমত, হাউজে কাউসারের কাছে আমার নবী রহমত। তাম পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ যত মাখলুক তৈরি করেছেন, সমস্ত মাখলুকের জন্য আমার নবী হচ্ছে রহমত বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অনেকেই বলে থাকে মৃত নবী, কিন্তু এই আকীদা আমরা পোষণ করি না। যদি আমাদের নবীকে মৃত নবী বলে, তারাই আবার ওয়াজ করে যে মেরাজের রজনীতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইলেন, সেখানে সমস্ত আম্বিয়া কিরামের উপস্থিত করবে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করেছে বলেন। সুবহানাল্লাহ। তাহলে যাদের মুখ দিয়া বলে নবী মৃত, তারাই আবার বলে আম্বিয়া কিরামদেরকে নিয়ে আমার নবী কি করেছেন? বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন। তাহলে দলিলটা তাদের মুখ থেকে চলে আসে। শুধু বিদেশি ডলার ইহুদিদের এজেন্ট হওয়ার কারণে মাঝে মাঝে তারা ফতোয়াটা একটু আউড়িয়ে দেয়। কি দেয়? জাতিকে বিভ্রান্ত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আলোচনা এদিকে নয়। যখন হুজুর ওইখানে উপস্থিত হইলেন, আদম আলাইহিস সালাম প্রত্যেক নবীর যে বাসনা, এই বাসনাগুলা মুসাফাতুল কুলুব নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে বলে। সুবহানাল্লাহ। এরপরে নুজহাতুল মাজালিস নামক কিতাবে দ্বিতীয়তম খণ্ড 621 পৃষ্ঠার ভিতরে তুলে ধরা হয়েছে যে আদম আলাইহিস সালামের মনের বাসনা ছিল যে এখানে সমস্ত আম্বিয়া কিরাম একত্রিত হয়েছে, জমায়েত হয়েছে, এখানে শুকরানা স্বরূপ নামাজ আদায় করা হবে। এখন নামাজের যখন জিবরাইল আমিন বলতে লাগলেন, হে আম্বিয়া কিরাম, আপনারা সারিবদ্ধ হন, কাতারবদ্ধ হন, আপনারা এখানে 2 রাকাত নামাজ আদায় করবেন। তখন আদম আলাইহিস সালামের চিন্তা হলো, তার ভিতরে তার চেতনা আসলো যে হয়তো আমি সমস্ত আম্বিয়া কিরামের প্রথম আদি, আমি হচ্ছি প্রথম নবী, আর আমি 360 বছর পর্যন্ত কেঁদেছি, বিদায়
আমার হয়তো সম্ভবত আমি এই জামাতে কি করব, ইমামতি করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মনের ভিতরে বাসনা আসছে যে আমি হচ্ছি জাতির পিতা, মুসলিম জাতির পিতা হচ্ছে আমি, ইব্রাহিম আলাইহিস সালাম, এখানের ইমামতি হয়তো আমি করব। এমনিভাবে সমস্ত আম্বে গ্রামের ভিতরে চেতনা আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন। জিবরাইল আমিন বলতেছেন, হুজুর আপনি কার অপেক্ষা করছেন? আপনি হচ্ছেন এখানে যেই আম্বে গ্রাম উপস্থিত হয়েছেন, সমস্ত আম্বে গ্রামের নবীদের আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, বলেন সুবহানাল্লাহ। সমস্ত এই নবীদের ইমাম হচ্ছেন আপনি। এখানে হইতে পারে পৃথিবীতে আসার সিরিয়ালে আগে এসেছে, কিন্তু সম্মানের মর্যাদার দৃষ্টিকোণের সমস্ত কিছুর দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম স্থান অধিকার করেছে, বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ সম্মানিত উপস্থিতি, সেখানে 2 রাকাত নামাজ পড়া হলো। সেখান থেকে 2 রাকাত নামাজ পড়ার পরে এরপরে একটি বাহন আসলো, যার নাম হচ্ছে মিরাজ। যার নাম কি? এই মিরাজের অনেক আলোচনা আছে। কেউ কেউ বলেছেন যে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান সোজা একটা দরজা, একটা গেট রয়েছে, সেখানে নবীকে রিসিভ করার জন্য একটি মিরাজ পাঠাইলেন। মিরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। মিরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি বা ধাপ, এটা নাম হচ্ছে ধাপ। একটা ধাপ চলে আসবে। কেউ কেউ বলেছেন না, হুজুরকে যাওয়ার জন্য সেখানে কোনো সিঁড়ির প্রয়োজন হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের পাখায় করে তিনি এখান থেকে 4র্থ আসমান পর্যন্ত গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন যে পৃথিবীর জমিন থেকে রফরফ নামক একটি বাহন, যেটা এর বুরাকের চাইতে আরো দ্রুত গতিতে চলতে পারে, কেননা এই পৃথিবীর জমিনের উপরে রয়েছে মহাশূন্য। কি রয়েছে? মহাশূন্য। এর ভিতরে রয়েছে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, এমনিভাবে অসংখ্য জগৎ রয়েছে যেগুলো হচ্ছে আগুনের কূপ। যেগুলো কি? আগুনের কূপ। এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কত গুণ? 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এই পৃথিবীটাকে যদি আরো 13 লক্ষ গুণ প্রশস্ত দৈর্ঘ্য করা হয়, তাহলে একটা সূর্যের সমান হবে। এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় হচ্ছে একটা চন্দ্র। এই চন্দ্রের চাইতে কোটি কোটি গুণ বড় হচ্ছে একটা তারকারাজি। আমরা তো দেখি একটা তারকারাজি মিটি মিটি করে জ্বলে। এই কোটি কোটি বড় পৃথিবীর চাইতে একটা তারকারাজি, এই কোটি কোটি তারকারাজিকে খেয়ে ফেলতে পারে একটা মিল্কি ওয়ে। কোটি কোটি মিল্কি ওয়েকে গিলে ফেলতে পারে একটি ব্ল্যাক হোল, যেটাকে বলা হচ্ছে আগুনের কূপ। যাকে কি বলা হয়েছে? আগুনের কূপ। মহাশূন্যে রয়েছে আগুনের কি সাগর। কি রয়েছে? আগুনের সাগর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করতে আসলো রফরফ। যেই রফরফটা এত দ্রুত গতিতে আপনার হুজুরকে নিয়ে গেছে, আগুন তার গায়ে স্পর্শ করার কোনো সুযোগই পায় নাই, বলেন সুবহানাল্লাহ। কি করে নাই? সুযোগ পায় নাই। কিভাবে? আপনি দেখবেন, যদি একটা মোমের বাতি অথবা একটা ল্যাম্প কুপি যদি আমাদের জ্বালানো হয়, এই জ্বালানোর পরে আপনি যদি বারবার করে আপনার আঙ্গুলি যদি এর ভিতর দিয়ে বারবার নেওয়া আনা করে, দেখবেন বারে ঘন ঘন নেওয়ার কারণে ওই আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। যদি আগুনকে স্পর্শ করাইতে হয়, তাহলে কিছু সময় স্থির রাখা লাগবে। কি করা লাগবে? স্থির রাখা লাগবে। এরপরে আগুনের যে তাপ, এইটা আপনি পাইবেন। নবীকে এত দ্রুতগামী নিয়ে যাওয়া হয়েছে, যেই আগুন পর্যন্ত তাকে স্পর্শ করার সুযোগ সময় পায় না, বলে সুবহানাল্লাহ। আর একটা হাদিসের ভিতরে এসেছে যে নবী হচ্ছে নূরের নবী। কিসের নবী? নূরের নবী। এই নবীর নূরের তাজাল্লির কাছে আগুনের তাজাল্লির কোনো ক্ষমতা নাই, বিদায় নবীকে ওই আগুন স্পর্শ করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এখান থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানে গিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই প্রথম আসমানের দারওয়ান রেদওয়ান ফেরেশতাকে ডাক দিলেন।
বলতেছেন, হে রিদওয়ান, তুমি আসমানের দরজা খুলে দাও, আমার নিকটে বিশেষ মেহমান আসতে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে রিদওয়ান ফেরেশতা বলতে লাগলেন, হে ভাই জিবরাইল, আপনার নিকটে কি আখিরি জামানার পয়গম্বর এসেছে? তিনি বললেন, হ্যাঁ। দরজা খুলে দিলেন, সাথে সাথে তাকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। এবার যদি আপনাদের প্রশ্ন আসে, এই 500 বছরের রাস্তা কিসের তুলনায়? 500 বছরের রাস্তা কি হেঁটে, নাকি একটি দ্রুতগামী ঘোড়ার পৃষ্ঠে চড়ে, নাকি বাহনে চড়ে? বলা হয়েছে যে এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মেধাবী ব্যক্তিদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন তাদেরকে বলা হচ্ছে বৈজ্ঞানিক। কি বলা হচ্ছে? বৈজ্ঞানিক, দার্শনিক। এই দার্শনিকের আবিষ্কার অত্যাধুনিক যত বেশি হবে, এই অত্যাধুনিক বাহনের 500 বছর সময় লাগবে প্রথম আসমানের নিকটে যাইতে। বলেন সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং একজন বিজ্ঞানী, তিনি চাঁদে গিয়েছে যেই বাহনে করে। এই বাহনটার নাম হচ্ছে অ্যাপোলো 11। এটার নাম কি? অ্যাপোলো 11। প্রথম তৈরি হচ্ছে অ্যাপোলো রকেট। এই অ্যাপোলো থেকে 1 থেকে 11 পর্যন্ত তিনি অ্যাপোলো 11 করে তিনি চাঁদে গিয়েছেন। এই অ্যাপোলো 11 1 সেকেন্ডে যাইতো 18 মাইল। বলেন সুবহানাল্লাহ। 1 মিনিটে যাইতো 18 মাইল, যেত 1 মিনিটে। এই 1 মিনিটে যেই বাহনটা 18 মাইল যায়, এরপরে বের হয়েছে অ্যাপোলো 22। 1 থেকে কত? 11 থেকে 22। এরপরে হচ্ছে বাইনিয়ার, কলম্বিয়ার, চ্যালেঞ্জার, বাস ফাইন্ডার। বর্তমানে আছে কি? পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক রকেটের নাম হচ্ছে বাস ফাইন্ডার। এই বাস ফাইন্ডার নয়, পৃথিবীর শেষ সময় পর্যন্ত সবচেয়ে অত্যাধুনিক যেই বাহনটা তৈরি হবে, এই বাহনের সময় লাগবে 500 বছর। বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুতগামী, তিনি চলে গেলেন কি? প্রথম আসমানে। 500 বছরের রাস্তা পাড়ি দিলেন। 500 বছরের রাস্তা পাড়ি দেওয়ার পরে তিনি প্রথম আসমানে উঠলেন। এই প্রথম আসমানের নাম মুসাফাকাতুল কুলুবের ভিতরে আসছে 96 পৃষ্ঠার ভিতরে। এই প্রথমের আসমানের নামটা হচ্ছে সামাউ বা রাকিয়া। এর নাম কি? রাকিয়া। হাদিস অনেক বড়। প্রথম আসমানের নাম রাকিয়া। এটা দৈর্ঘ্য এবং এটা হচ্ছে 500 বছরের রাস্তা। এই প্রথম আসমানটা মোটা এবং পুরো হচ্ছে এই প্রথম আসমান থেকে, প্রথম জমি থেকে আসমান পর্যন্ত যতটুকু মোটা এবং পুরো একদম সমপরিমাণের প্রথম আসমানটা হচ্ছে এতটুকু 500 বছরের রাস্তা মোটা এবং পুরো। বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই প্রথম আসমানটা হচ্ছে মাউজুদ, মানে ঢেউয়ের নয়। কিসের নয়? মাউজুদ মানে ঢেউয়ের নয়। কেহ কেহ বলেছেন এই আসমানটা হচ্ছে আপনার চান্দিনা পাথর দ্বারা তৈরি করা হয়েছে। কারণ প্রথম আসমানটা ঢেউ নাই, এর জন্য প্রথম আসমানের নিচে অসংখ্য অগণিত সাগর রয়েছে। আবার অনেকে বলেছে এটা হচ্ছে নীল আসমান, কারণ পানিগুলো যখন জমা হয় এর পানি হচ্ছে নীল, এই নিচ থেকে এটাকে নীল দেখা যায়। এই প্রথম আসমান নিয়ে অনেকেই অনেক ইখতিলাফ করেছে। সম্মানিত উপস্থিতি, এই আসমানটা হচ্ছে কিসের ন্যায়? চান্দিনা পাথর দ্বারা তৈরি। এই প্রথম আসমানের উপরে যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, সেখানে দেখতেছেন একজন নবী বাসা, যিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কি দিয়া? চান্দিনা পাথর দ্বারা। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান এবং তৃতীয় আসমানের মাঝখানে ফাঁকা জায়গা হচ্ছে 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানটা হচ্ছে এমনিভাবে 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন হাদিদুল লোহা দ্বারা। বলেন সুবহানাল্লাহ। কি দ্বারা? লোহা দ্বারা। 500 বছরের রাস্তায় এত বড় মোটা এবং পুরো করে লোহা দ্বারা আল্লাহ যে আসমানকে তৈরি করেছেন, এটা হচ্ছে মিন হাদিদিন, দ্বিতীয় আসমান। বলেন সুবহানাল্লাহ। এই দ্বিতীয় আসমানে অবস্থান যত দেখেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামকে। এই দ্বিতীয় আসমানের নাম হচ্ছে আরফালুন। নাম কি? আরফালুন। এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মাঝখানে ফাঁকা জায়গা হচ্ছে 500 বছরের রাস্তা। এই তৃতীয় আসমানটা হচ্ছে মোটা এবং পুরো, এটা হচ্ছে 500 বছরের। এই তৃতীয় আসমানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন
তৈরি করেছেন ফিদ্দাতুন, খাঁটি রৌপ্য দিয়া, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানকে তৈরি করেছেন কি দিয়া? রৌপ্য দিয়া। এই তৃতীয় আসমানের নাম হচ্ছে হারিউন। তৃতীয় আসমানের নাম কি? হারিউন। আর এক হাদিসের ভিতরে আসছে এই তৃতীয় আসমানের নাম হচ্ছে গাইদুন। এই গাইদুন নামক আসমানটা হচ্ছে 500 বছরের রাস্তা, মোটা এবং পুরো, আল্লাহ তৈরি করেছেন রৌপ্য দ্বারা, বলেন সুবহানাল্লাহ। এই মাঝখানে ফাঁকা এবং মোটা হচ্ছে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানের নাম রেখেছেন মাউন বা জাহিরা। নাম কি? চতুর্থ আসমানের নাম মাউন বা জাহিরা। এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন জাহাবুন, খাঁটি পিওর স্বর্ণ দ্বারা, বলেন সুবহানাল্লাহ। কি দ্বারা? খাঁটি পিওর স্বর্ণ দ্বারা। 500 বছরের রাস্তা, মোটা এবং পুরো, স্বর্ণের পাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করেছেন। এই আসমান হচ্ছে চতুর্থ আসমান। এই আসমানে অবস্থানরত রয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানের নাম হচ্ছে রাক্কা অথবা মুজাইনা। পঞ্চম আসমানের নাম কি? রাক্কা অথবা মুজাইনা। এই রাক্কা অথবা মুজাইনা নামক আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন ইয়াকুতুল হামরা, লাল ইয়াকুত পাথর দ্বারা, বলেন সুবহানাল্লাহ। এই ইয়াকুতুল হামরা নামক ধাতুটা আবার স্বর্ণের চাইতেও বেশি দামি। স্বর্ণের চাইতে কি? বেশি দামি। এই আসমানে অবস্থান রয়েছে হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখেছেন দেখনা। এর নাম কি? দেখনা অথবা খালিসা। এই ষষ্ঠ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন জাওহারাতুন নাইগেরা নামক ধাতু দ্বারা। এই জাওহারাতুন নাইগেরা নামক ধাতুটা হচ্ছে ইয়াকুতুল হামরা ধাতুর চেয়ে আরো মূল্যবান, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দৈর্ঘ্য, এর পুরো হচ্ছে 500 বছরের রাস্তা। এই আসমানে অবস্থান রয়েছে হযরত মূসা আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমানের নাম হচ্ছে এর দেবা অথবা লা দিবা। এর দেবা, সপ্তম আসমানের নাম কি? এর দেবা। এই আসমানকে আল্লাহ তৈরি করেছে মিন নুহাসিন, খাঁটি নূর দ্বারা, বলেন সুবহানাল্লাহ। কি দ্বারা? নূর দ্বারা। এই আসমানে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন যেই ধাতু দ্বারা 500 বছরের রাস্তা, মোটা এবং পুরো, যেই ধাতু নূরের দ্বারা আল্লাহ আসমান তৈরি করেছেন, আর তারা ফতোয়া দেয় আমার নবী হচ্ছে মাটির তৈরি। কিসের তৈরি? কি বলে? আমার নবী হচ্ছে মাটির তৈরি, আমার নবী হচ্ছে নূরের তৈরি, মাটির তৈরি। কিসের তৈরি? যদি কোনো ব্যক্তি বলে নূরের তৈরি না, নূরের তৈরি তো শুধু মাটির তৈরি হযরত আদম আলাইহিস সালাম। আর আমাদের ভিতরে নূর আছে। কি আছে? নূর আছে। আমাদের ভিতরে আছে আগুন, পানি, বায়ু, মাটি এবং নূর। এই 5টা সিস, এই ধাতু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছে। আমাদের যদি সরাসরি মাটি বলে তাহলে এর আদব হবে না, তাহলে কি হবে না? আদব হবে না। আমার নবী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের নিকটে স্পষ্ট রূপে পাঠিয়েছি নূর। তাফসীরে জালালাইনের ভিতরে 95 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডের ভিতরে রয়েছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, কুরআনুল কারীম, বলেন সুবহানাল্লাহ। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন আমাদের নবীকে, ওয়া কিতাবুম মুবিন দ্বারা বুঝিয়েছেন কুরআনুল কারীমকে। এমনি ভাবে একটি নয়, প্রায় 25টির ঊর্ধ্বে উল্লেখযোগ্য তাফসীরের ভিতরে নবীকে বলা হয়েছে নূর। এই তাফসীর পড়ার পরেও এরা বর্তমানে খেলাপ করে নবীকে বলে মাটি। নবীকে কি বলে? মাটি বলে। যদি ফতোয়াটা এইভাবে দিত আমার নবীর দেহের ভিতরে নূরও রয়েছে, মাটিও রয়েছে, তাহলে জাহালতি হতো না। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে তিনি একটি দিকে দৃষ্টি করে রয়েছে। যখন তিনি ডান দিকে তাকায় তখন তিনি তার মুখ দ্বারা মুক্তার হাসি চলে আসে। যখন তিনি বামের দিকে তাকায় তখন তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইল আমাকে, হে ভাই জিবরাইল, ইনি কে? তিনি বলতেছেন ইনি হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হুজুর বলতেছেন তিনি যখন ডানে তাকায় তখন তিনি হাসে, আর যখন বামে তাকায় তখন তিনি কাঁদে। কেন? তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ